কোরআন হচ্ছে মহান আল্লাহর পাঠানো সবচেয়ে বড় অলৌকিক মুজিজা। প্রতিনিয়ত এর আয়াত বিস্মিত করছে মানুষকে। মহাবিশ্বের বিশালতার মাঝে এমন অনেক বস্তুই রয়েছে যা আমরা সাম্প্রতিক সময়ে আধুনিক যন্ত্রপাতি বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আবিষ্কার করেছি, কিন্তু কোরআন 1400 বছর আগেই তা বলে রেখেছে। পালসার স্টার বা পালসার নক্ষত্র হচ্ছে এক প্রকারের নিউট্রন স্টার। বিশাল আকৃতির কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, তখন এর কেন্দ্রে নিউট্রনগুলো সংকুচিত হয়ে ছোট কিন্তু প্রচণ্ড ভরযুক্ত একটি বস্তু তৈরি করে। এদেরকে বলা হয় নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার যখন প্রচণ্ড দ্রুত ঘুরতে থাকে তখন তাকে বলা হয় পালসার। এরা প্রতি সেকেন্ডে 20 থেকে 100 বার পর্যন্ত ঘুরতে পারে। এমনকি এদেরকে মহাবিশ্বের শক্তিশালী চৌম্বকও বলা হয়। 1967 সালে প্রফেসর ডেল জোসেলিন বেল বার্লেন সর্বপ্রথম পালসার স্টার আবিষ্কার করেন। তিনি দেখেন রাতের আকাশে এক অদ্ভুত নক্ষত্র, যার দুই পাশে ভেদ করে আলোকরশ্মি বের হচ্ছে। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখেন যে এসব পালসার অদ্ভুত শব্দ করছে। চলুন শুনে আসি সেই শব্দ। শব্দটা কিসের মতো মনে হচ্ছে? মনে হচ্ছে না কেউ দরজায় টোকা দিচ্ছে? 1400 বছর আগে পবিত্র কোরআনে মহান আল্লাহ এক বিশেষ নক্ষত্রের কথা বলেন, যার নাম দেন তারিক। কোরআনের 86 নম্বর সূরা এই নক্ষত্রের নামে নামকরণ করা হয়। শপথ আকাশের এবং তারিকের। আপনি কি জানেন তারিক কি? সেটা একটা ভেদন উজ্জ্বলতার নক্ষত্র। প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রয়েছে। আল্লাহ এই নক্ষত্রকে বর্ণনা করেন দুটি বিশাল বৈশিষ্ট্য দিয়ে। একটি হচ্ছে ভেদন উজ্জ্বলতার নক্ষত্র, অর্থাৎ একে দেখে মনে হবে যেন দুই পাশ ভেদ করে আলোর উজ্জ্বলতা বের হচ্ছে। আর পালসার স্টারের ছবির সাথে কোরআনের বর্ণনা হুবহু মিলে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে আল্লাহ নক্ষত্রকে ডেকেছেন তারিক নামে। তারিক একটি আরবি শব্দ। এটি তারাকা শব্দ থেকে এসেছে। তারাকা শব্দের অর্থ যে আঘাত করে। আর যখন কেউ রাতে দরজায় টোকা দিত তখন তাদের আরবরা বলতো তারিক। পালসার নক্ষত্রের শব্দ ঠিক যেন কেউ দরজায় টোকা দিচ্ছে। অর্থাৎ কত নিখুঁতভাবে মহান আল্লাহ মহাকাশের এক নক্ষত্রের বর্ণনা দিয়েছেন, যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলের প্রায় 1300 বছর পর। মক্কার অন্ধকার যুগে উত্তপ্ত মরুভূমিতে যেখানে মানুষের পড়ালেখার সুযোগ ছিল না, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন এই পালসার নক্ষত্রের কথা? উত্তর হচ্ছে একটাই, তাকে এই জ্ঞান দিয়েছেন সেই নক্ষত্র ও পুরো মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আর এই প্রমাণ দেখার পরও মানুষ পথভ্রষ্ট থাকে। তাই আল্লাহ বলেন, নিশ্চয় তাদের চোখ অন্ধ না, বরং তাদের অন্তরগুলো অন্ধ।